কে একজন বলতে পারবে নিজের গর্দান কেটে গেছে, নিজের গলা কেটে গিয়েছে, মাত্র কয়েকটা রগ লেগে আছে। ওবায়দা বিন হারেস নবীর নিজের কাকাতো ভাই, চাচা হামজা আর চাচতো ভাই হযরত আলী কোন রকম করে ডামাডোল করে ওকে নিয়ে আসছে। কারণ ইশারায় বলে দিয়েছে, ওগো আমি আমার রুহটা বের হবে, আমার নিঃশ্বাস শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, কিন্তু আমার জীবনের একটা আরমান যে আমি নবীর কদমে নবীর পায়ের ওপরে যেন মুখটা রেখে আমি মারা যাই, একটু আমাকে নিয়ে চলো। নবী চট করে খিমার ভিতর থেকে বেরিয়ে এলেন। হযরত ওবায়দা বিন হারিসকে নবীর পায়ের ওপরে রেখে দেওয়া হয়েছে। আল্লাহর নবী আকাশের দিকে মাথা উঠিয়ে বলছে, আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে রাব্বুল আলামিন তুমি দেখে না আল্লাহ, তোমার দিনের জন্য, তোমার কোরআনের জন্য, তোমার ইসলামের জন্য হে রাব্বুল আলামিন প্রথম কুরবানি এই বদরের মাঠে, প্রথম কুরবানি আল্লাহ আমার বংশ থেকে, আমার রক্ত থেকে, আমার পরিবার থেকে, প্রথম কুরবানি দিলে আল্লাহ তুই কবুল করে নাও। এবার হযরত ওবায়দা বিন হারিস ইশারা নবীকে যেন কি বললেন, নবী চট করে বসে গেলেন এবং কানটা নিয়ে ওবায়দার কান মুখের কাছে নিয়ে চলে গেছেন। ভাইরে আমার, বন্ধুরে আমার, আর যদি 1000, 2000, 5000, 10,000 টাকা দান করে দিই তো মনে মনে ভাবি যে আমি বিরাট কিছু করে দিলাম। থামো, আমাকে করলে কিন্তু আমি নেমে যাব। এমনি তো রাগিয়ে রেখেছ, ভালোই মেহমানের তো খাতির করেছ, সুন্দর একদম জি ভরা খাতির করেছ। তো ভাই ওবায়দা বিন হারিস তার মুখের কাছে নবী কানটা নিয়ে গেলেন, ফিস ফিস করে, মানে হুলকমে দম চলে এসেছে, মুহূর্তের মধ্যে রূহ বেরিয়ে যাবে। ওই সময় ওবায়দা বিন হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমাকে শেষবারের মতন একটা সংবাদ শোনান। কি? আমি ইসলামের হক, আল্লাহর দাবি, কোরআনের দাবি, আপনার ভালোবাসার মূল্য আমি আদায় করতে পারলাম কি পারলাম না? আল্লাহ আমার দান কবুল করলেন কি করলেন না? সুবহানাল্লাহ। জীবন দিয়ে ওদের ভয় থেকে যেত যে আমার এ ত্যাগ, আমার এ কুরবানি আল্লাহ কবুল করলেন কি করলেন না। ভাই আপনারা বলেন তো, টাকার মূল্য বেশি না জীবনের মূল্য বেশি? ভাই উত্তরটা দেন, টাকার মূল্য বেশি না জীবনের মূল্য বেশি? জীবনের। পারবেন? নাম শুনেছেন? যারা হজ উমরাতে যান, বদরের মাঠে গিয়ে একটা বোর্ড টাঙা আছে, 14টা মানুষের লিস্ট। প্রথম নম্বরে একটা নাম পাবেন, প্রথম নম্বরে হারেসা বিন সুরাকা। মা হচ্ছে রোবাই বিনতে নাজার, মা রোবাই বিনতে নাজার। বদরের যুদ্ধ মাত্র 313 জন মুসলমান, 1000 কাফের ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য শপথ নিয়ে তারা এসেছে। আজ ভারতের মাটিতে কোন ইসলামী মাদ্রাসা, যেই সব মাদ্রাসা চলতে দেওয়া যাবে না, বারবার হুঙ্কার ভেসে আসছে। জানি না 2026-এ কি হতে চলেছে এই বাংলার মাটিতে। আপনারা প্রস্তুত থাকুন। বন্ধু আমার, রোবাই বিনতে নাজার আরব সুন্দর ছেলে, মদিনার সুন্দর ছেলে, একটি মাত্র ছেলে, 16 বছরের ছেলে, হযরতে হারেসা বিন সুরাকা। ওই হারেসাকে নবীর হাতে দান করে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আমার দিবার মতন কিছুই নাই, কেন আমি স্বামী হারা, এই ছেলেকে নিয়ে আমার সংসার, এই ছেলে আমার ভবিষ্যৎ। কিন্তু আজ যখন ইসলামের প্রশ্ন এসেছে, আজ যখন দিনের প্রশ্ন এসেছে, আবু জেহেলের যখন এত বড় হুঙ্কার ভেসে এসেছে যে হয় ওরে আমরি হেসামের বেটা আবু জেহেল বেঁচে থাকবে, না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বেঁচে থাকবে। নবী গো, আমার ছেলে হারেসাকে আপনার বডিগার্ড হিসাবে, দেহরক্ষী হিসাবে, আমি সেক্রেটারি হিসাবে, নাজেম হিসাবে দান করে দিলাম, আপনি নিয়ে যান। আর হারেসাকে আদেশ করছেন, এ বেটা হারেসা, আমি নবীকে রক্ষা করার জন্য, নবী
নবীর হেফাজতের জন্য, নবীর নিগরানির জন্য আমি তোমাকে পাঠালাম। দেখ বেটা শোন, ভালো করে শুনে রাখ, তুই বেঁচে থাকতে আমার নবীর শরীরে যদি একটা আঁচড় লেগে যায়, দুশ্মনের আঁচড় লেগে যায়, তীরের আঘাত লেগে যায়, বেটা আমার, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। এরে মুসলমান, এত হাজার হাজার মুসলমান থাকা সত্ত্বে, একটা অঞ্চলে 12টা 13টা গ্রাম থাকা সত্ত্বে যদি এই মাদ্রাসার কোনো ক্ষতি হয়ে যায়, শুনে রাখুন, আল্লাহর দরবারে জবাব দেবার জন্য প্রস্তুত থাকেন। কি জবাবটা দিবেন? যে তোমরা আমার সঙ্গে অঙ্গীকার করে ওই মাটিতে আমার একটা প্রতিষ্ঠান বানিয়েছিলে, কোরআন হাদিসের খিদমত করব বলে প্রতিষ্ঠান তৈরি করেছিলে, তার জন্য তোমরা কতটা ত্যাগ করেছিলে। ওই এবার যুদ্ধের ময়দানে চলে গেল, নবীকে পহরা দেয়, নবীর বডিগার্ড হয়ে দাঁড়িয়ে থাকে। হঠাৎ নবী বললেন, হারেসা, ওই যে ঝর্ণা দেখছো, যাও তো বাছাধন, ওই ঝর্ণা থেকে 1 গিলাস পানি আনো। এবার বেচারা গেলেন বদরের ঝর্ণাতে, এইভাবে ঝুঁকে 1 গিলাস পানি উঠাতে যাবেন, এমন সাহেবান বীর আর কয়েকজন কাফের দুষ্ট দুরাচার নিশান করে এত জোরে তীর চালালো যে রুবাইয়ের বেটা হারেসার হুলকুমে গিয়ে লাগলো, এপারে লাগলো, এপার দিয়ে তীর পার হয়ে গেল। হাজরাতে হারেসা, আল্লাহ রে আল্লাহ, 16-18 বছর তরুণ যুবক কুরবানি হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। মা খবর পেয়েছে, যুদ্ধ শেষে নবী যখন মদিনায় ফিরে এলেন, বুখারী শরীফের হাদিস, হাজরাতে রুবাই বিনতে নাজার ছুটে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনতা তারিফু মানজা আপনি তো জানেন যে আমার বেটা হারেসা আমার নিকটে কত মূল্যবান, ও ছিল আমার জান, ও ছিল আমার সব কিছু। নবী গো, আমি দ্বীপে দিয়েছিলাম ইসলামের সেবা করার জন্য, সে শহীদ হয়ে গিয়েছে, কুরবানি হয়ে গিয়েছে। আমি মা আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি, দয়া করে বলুন তো, আমার বেটা এখন কোথায়, আমার ছেলে এখন কোথায়, আমার ছেলে জান্নাত পেয়েছে কি না, আমার ছেলের কুরবানি যদি আল্লাহ কবুল করে থাকেন, আল্লাহ যদি আমার ছেলেকে জান্নাত দান করে থাকেন, আসবেরো, আমি সবর করে নিব, ধৈর্য ধারণ করে নিব, আমি একবার কান্না করব না, বরঞ্চ আমি আনন্দিত হব, আমি খুশি হব, আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। হে রব্বুল আলামিন, আমি কত বড় ধন্য মা, আমি কত খুশনসিব মা যে আমি কোখে এমনই ছেলে আমি জন্ম দিয়েছিলাম যে মা রয়ে গেল দুনিয়াতে, আর মার আগে আমার ছেলে চলে গিয়েছে জান্নাতে। আমি কিয়ামতের দিন আল্লাহ দরবারে শহীদের মা বলে আমি দাবিদার হয়ে দাঁড়াবো। আর যদি আমার ছেলের কুরবানি যদি কবুল না হয়, আমার ছেলে যদি জান্নাত না পেয়ে থাকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখবেন আমি গোটা মদিনার মেয়ে ছেলেকে জমায়েত করে এমনই কান্না কানবো, এমনই আফসোসের কান্না কাঁদবো, এমনই দুঃখ করব যে আল্লাহ রে, আমার একুলো গেল ওকুলো গেল, কেমন ছেলে আমি লালন পালন করেছিলাম, যে ছেলে জান্নাত দিতে পারলো না, দিনের জন্য কুরবান হয়েও আমি একটা রেকর্ড করে দেব। আল্লাহ নে মুচকি মেরে হেসে বলছেন, এ পাগলি মা, এরে পাগলি মা রে, তুই কি মনে করেছিস যে আল্লাহর এখানে একটাই জান্নাত? তুই কি মনে করিস আল্লাহর এখানে একটাই জান্নাত? না না না, ওয়ালাহু জানানুন কাসীরা, আল্লাহর এখানে অনেকগুলো জান্নাত আছে, অনেকগুলো জান্নাত আছে। সবচেয়ে উঁচু জান্নাত, সবচেয়ে উপরের জান্নাত, যে জান্নাতের উপরে আল্লাহর আরশটা রয়েছে। শুনলে শুন, যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায়, আল্লাহর পথে শহীদ হয়, আল্লাহর পথে নিজেকে কোরবান করে দেয়, ওরে ওর দেহটা যখন মাটিতে পড়ে, মাটিতে পড়ার আগে ওর রূহটা বের হয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সবুজ পাখির আকার দিয়ে দেয়, ওই পাখি উড়ে জান্নাত চলে যায়। আল্লাহ জান্নাত দেখায়, জান্নাতে গিয়ে আশ্রয় লায়, জান্নাতের ডালে বসে, জান্নাতের গাছে বসে, তাকুলু মিন আসমারিহা, জান্নাতের ফল খায়, জান্নাতের ফুলে ফুলে বাড়ায়, ওরে জান্নাতের পানি পান করে। আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলে, আয় রে আয়, আমার আরশের দিকে তাকা। এবার আল্লাহর আরশের নিচে লাহুল কানাদুল মুআল্লাকাতুন
তাহতাল আরশে, আল্লাহর আরশের নিচে ওরে হীরামণি মুক্তার অনেকগুলো পিঞ্জিরা রয়েছে। আল্লাহ আল্লাহ, কোন নবী রসুল আল্লাহকে দেখতে পায়নি, এ জীবনে দেখতে পায়নি। না মুসা দেখেছেন, না ঈসা দেখেছেন, না ইব্রাহিম দেখেছেন, এমনকি আমার নবীও আল্লাহর রুয়েত আল্লাহ দিদার পায়নি। কিন্তু যারা দিনের পথে শহীদ হয়, আল্লাহর দিনের জন্য যারা শহীদ হয়, তাদের কত বড় সম্মান। বিশেষ করে নবী ওদের ৭০ জন শহীদের সম্বন্ধে বলেছিলেন, ওই ৭০টা পাখি যখন আল্লাহর আরশের নিচে আশ্রয় নিল, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মাথা নিচু করে তাদের দিকে তাকালেন আর তাকে বলছেন, তোমরা আর কি চাও কি চাও না, তোমাদের মনের কোনো আরমান আছে কি নাই? আল্লাহ ওই পাখিগুলো রূহগুলো তখন বলেন, হে রাব্বুল আলামিন, আর কি চাওয়ার আছে, কি পাওয়ার আছে আল্লাহ, যে কিয়ামতের আগে কেউ জান্নাত আসবে না, কিয়ামতের আগে তোমার দিদার কেউ পাবে না, কিন্তু আমরা এমনই সম্মানী একমাত্র তোমার দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দেওয়ার কারণে আমরা জান্নাতের ফল খেতে পেলাম, জান্নাতের গাছে গাছে উঠতে পারছি, জান্নাতের নহরের পানি পান করতে পারছি এবং তোমার আরশের নিচে আশ্রয় পেয়েছি। আর আমাদের কিছু চাওয়ার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না রে না, চাহা না রে চাহা, আমার কাছে চাইতে গেলে আমি আনন্দ পাই, না চাইতে গেলে আমি অসন্তুষ্ট হয়ে, আমি নারাজ হয়ে। আল্লাহ যখন নাচড় হয়ে যাবেন, আল্লাহ যখন বারবার ওদের বললেন, নবী বলছেন, বারবার বলছেন, ওদের প্রান্তে দাঁড়িয়ে ওই ৭০ জন শহীদের কবরের পাশে দাঁড়িয়ে আমার এই হাদিসটা মনে পড়ে গেল। সেই দিন অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাদিসটা আবৃত্তি করেছিলাম। ওকে আল্লাহ নেই বলছেন, এবার ৭০ জন পাখি বলছে, আল্লাহ তুমি যখন চাইতে বলছো, তবে একটা জিনিস চাইছি, তুমি দেবে কিনা চেয়ে তো দেখ। এবার তারা বলবে, হে রাব্বুল আলামিন, এত বড় সম্মান, এত বড় মর্যাদা পেয়েছি একমাত্র তোমার দিনের জন্য কুরবান হওয়ার কারণে, শহীদ হওয়ার কারণে। আল্লাহ ওই যে আমাদের লাশগুলো আর উহুদের মাঠে, বদরের প্রান্তে, যে দুনিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, আল্লাহ ওই আমাদের লাশে আবার আমাদের তুমি ফিরিয়ে দাও, আবার ফিরিয়ে দাও, আমাদের আবার জীবন দাও, আমরা জীবিত হয়ে পুরো উদ্যমে আরো বীর বিক্রমে আল্লাহ তোমার পথে আমরা জিহাদ করব, আর জিহাদ করে দ্বিতীয়বার শহীদ হয়ে আবার এই মর্যাদা অর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই তোমাদের মুখ থেকে এই মিষ্টি কথাটা শোনার জন্য আমি জিজ্ঞেস করেছিলাম, না রে না, আর দুনিয়াতে তোমাদের ফিরে যাওয়া লাগবে না, দুনিয়াতে যেতে হবে না, তোমরা এখানেই থাকো, আমি আমার আরশের নিচে তোমরা আশ্রয় নিয়ে থাকো, আমি ঠিক টাইমে টাইমে তোমাদের রিজিকের ব্যবস্থা, খাদ্যের ব্যবস্থা, জান্নাতি খাদ্যের ব্যবস্থা আমি করব, আমি তোমাদের খেতে দেব, তোমরা সদা জীবিত, সদা জীবিত আমার আরশের নিচে জীবিত হয়ে থাকবে। যখন জান্নাতে যাওয়া যাবে, জান্নাতে ওড়ার হবে, উড়বে, জান্নাতে নহরের পানি পান করবে, আবার এখানে আসবে। এবার সবটি রূহ, সবটি পাখি একজোট হয়ে আল্লাহর কাছে দরখাস্ত করছে, হে রাব্বুল আলামিন, আমরা যখন এখানে জীবিত আর তোমার এখানে যখন আমরা খাদ্য পাচ্ছি, আল্লাহ এত বড় সুসংবাদটা আমাদের পরিবারকে কে জানাবে? আল্লাহ আমার মা কান্না করছে, মনে করছে আমার বেটা তো শহীদ হয়ে গিয়েছে, আমার মা ছেলেহারা হয়েছে, আমার বাপ ছেলেহারা হয়েছে, আমার স্ত্রী স্বামী হারা হয়েছে, আমার ছেলে মেয়েরা বাপ হারা হয়েছে। আল্লাহ তাদেরকে এই সংবাদটা কে শোনাবে, কে পাঠাবে যে আমরা আল্লাহর এখানে জীবিত হয়ে আছি এবং আমরা আল্লাহ তরফে খাদ্য পেতে আছি? কে খবর নিয়ে যাবে? আমরা তো রসুল নই, নবী নই যে জিব্রাইল ফেরেশতা আমার মা বাবার কাছে, আত্মীয় স্বজনের কাছে, বংশের কাছে, গ্রামবাসীর কাছে খবরটা নিয়ে যাবে। ভাই আমার, মাদ্রাসাকে আঁকড়ে ধরবেন কি ধরবেন? মাদ্রাসার সেবা করবেন কি করবেন না? একটু শিক্ষা নেন। आज যদি आज भी हो इब्राहिम से ईमान पैदा, आज भी हो इब्राहिम से ईमान पैदा, आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा। मुसलमान
সব বিপদ নিমেষে চলে যাবে, শুধু আপনি আল্লাহর হয়ে যান। চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, चीन और अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। আমাদেরকে তুমি তাড়াবে, আমাদেরকে ভয় দেখাবে? अरे तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं मिटाना नामो निशान हमारा। मुस्लिम मिटार জন্য আসেনি, মুসলিমকে মিটাতে গেলে, মুসলিমকে মিটাতে মিটাতে তোরা কোন মিটে যাবি রে? ফেরাউন চলে গেছে, সাদ্দাত চলে গেছে, গেছে কারণ, গেছে হামান, গেছে আবু জেল, গেছে উবাই ইবনে কালব, তোরা কি চিলের ছাই? ভাই আমার মুসলমান, আপনি ঈমানকে সজাগ করুন, ঈমানকে শক্ত করুন। আল্লাহ আমাদের এই খবরটা তুমি খালি পৌঁছে দাও। কার দ্বারে পৌঁছাবে? এবার লেন ওই শহীদেরকে, দিনের খাদেমদের কত বড় সম্মান। আল্লাহ বলবেন, এরে আমার শহীদানেরা, এরে আমার পড়শিরা, তোমাদের খবর তোমাদের আত্মীয় স্বজনের কাছে, তোমাদের গ্রামবাসীর কাছে, তোমাদের সমাজের কাছে আমি কাউরি দ্বারা পৌঁছাবো না, স্বয়ং আমি আল্লাহ তোমাদের খবর পৌঁছে দেব। আমি আল্লাহ তোমাদের খবর পৌঁছে দেব। একবার জোরে পড়ুন তো সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ ওদের খবর পৌঁছাচ্ছেন। কেমন করে? কই আল্লাহ তো খবর শুনতে পেলাম না। অন্ধ হলে কেমন করে দেখবেন, কেমন করে পড়বেন? জি, বইরা হলে কেমন করে শুনবেন? ন্যাংরা হলে কেমন করে তরফন দিবেন? কানকে সজাগ রাখুন, চোখকে খুলুন, আর কোরআনের পাতাতে একবার চোখকে বুলান। আল্লাহ কিভাবে সংবাদ বহন করছেন? আল্লাহ বলছেন, ওয়ালা তাসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। এরে ধানগড়া, বিশালপুর, এত অঞ্চল মুমিন মুসলমানেরা, আমার পথে যারা শহীদ হয়, দিনের জন্য যারা শহীদ হয়, দিনের ইসলামের জন্য যারা কুরবান হয়, ইসলামের জন্য যারা আত্মত্যাগ করে, অর্থত্যাগ করে, তারাকে তোমরা কোনোদিন মুর্দা মনে করিও না, তারাকে তোমরা মৃত্যু মনে করিও না। ও মা, তুমি তোমার বেটাকে মৃত্যু মনে করিও না, বাপরে তোমার ছেলেকে মৃত্যু মনে করিও না। প্রিয়তমা বিবি, তোমার পুরুষকে তুমি মুর্দা মনে করিও না। ছেলে, তোমার বাবাকে তোমার মৃত্যু মনে করিও না। বল আহইয়া, ওরা আল্লাহর কাছে জীবিত, ওখানে জীবিত আছে, আর ওখানে তাদেরকে খাদ্য দেওয়া, খাদ্য সরবরাহ করা হচ্ছে। আমার বলার উদ্দেশ্য, ভাই আমার একটা কথা বলে দিই, কোথায় চলে গেছি। মুআয বিন জাবাল বলছে, হুজুর আপনাকে আমি ভালোবাসি। আল্লাহ ne বলছে, ওয়া আনা উহিব্বুকা, মুআয আমিও তোমাকে ভালোবাসি, তুমি যেমন আমারে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি। আর ভালোবাসার প্রতিদান আমি একটা তোমাকে দিচ্ছি, শোনো। ফালা তাদা আন্না আন দোবরে করলে সলাতে মাকতুবা, যখন তুমি ফরজ নামাজ পড়বে, মুআযরে যখন তুমি ফরজ নামাজ পড়বে, যেই নামাজ হোক না করো, ফজর হোক, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, এশা হোক, যখন ফজর নামাজ পড়বে, তো ফরজ নামাজের পরে এই দোয়াটা পড়তে তুমি কোনোদিন ভুলিও না। এই দোয়াটা পড়তে তুমি কোনোদিন ভুলিও না। সুবহানাল্লাহ। এই দোয়াটার এতই মূল্য, এতই মূল্য, এতই মর্যাদা যে নবী বিশেষ করে তার প্রিয়তম সাহাবী মুআয বিন জাবালকে বলছেন, আমি ভালোবাসার প্রতিদান তোমাকে দিলাম, তুমি স্মরণ রেখো যে প্রত্যেক ফরজ নামাজের পরে কোনোদিন এই দোয়াটা পড়তে তুমি ভুলে যেও না। আপনারা যারা নামাজ পড়েন ওই দোয়াটা পড়বেন তো? যদি সত্যি পড়েন, আপনি মুআয বিন জাবালের একটা সুন্নাত আদায় করবেন। নবী যেন আপনাকে বলছেন যে তোমরা যখন নামাজ, যে কোনো ফরজ নামাজের পরে এই দোয়াটা পড়তে ভুলিও না, ইনশাআল্লাহ এই দোয়ার সূত্র ধরে তুমি যাবে জান্নাতে। দোয়াটা বলবো জি ভাই আপনাকে, আপনাদের হ্যাঁ এমনি বলে তো বারে বার যখন শিখাতে যাচ্ছ বলেন। আর যদি আমি কই যা, আমারও তো একটা বেতন আছে ভাই। একটা কথা তো বলে দিই, নবীর চরিত্রে, নবীর জীবনে নিজের জীবনকে রাঙান। একটা শুধু 1 মিনিটের কথা বলে দেবো। নবী যখন গাড়ি হীরা থেকে, এদের হাজিরা থেকে
গাড়ি হীরা থেকে 4.5 কিলোমিটার, নবীর বাড়ি থেকে 4.5 কিলোমিটার আপনার দক্ষিণ পূর্বে অবস্থিত। ওখান থেকে যখন দৌড় দিলেন, ঠিক ফজরের একটু লালি অন্ধকার হয়ে আছে, জিবরিলকে দেখে নবী হয়ে ভয় পেয়ে গিয়ে দৌড়ালেন। 4.5 কিলোমিটার দৌড়িয়ে একদম নিজের বাড়িতে এসে ঢুকছেন। জাম্মেলুনি জাম্মেলুনি, চাদর চাপা দাও। হযরতে খাদিজা সব সময়, স্বামী যে বাইরে, সব সময় তিনি জেগে থাকতেন, সব সময় জেগে থাকতেন। দৌড়ে চাদর নিয়ে নবীর কাছে যাচ্ছেন হযরতে খাদিজা, চাদর চাপা দিচ্ছেন। নবী বিছানায় শুয়ে পড়ছেন, নবী থরথর করে কাঁপছে। হযরতে খাদিজা এইভাবে চাদর সহ নবীকে চেপে ধরলেন। আল্লাহ নবী বলছেন, ইয়া খাদিজা ইন্নী খাশিতু আলা নাফসি, খাদিজা রে আমার জন্য ভয় মনে হচ্ছে, আমার জীবনের ভয় মনে হচ্ছে, কে যেন কোনো শত্রু আমার পিছনে পড়েছে। কেন গো, এই কথা কেন বলেন? খাদিজা রে তোমাকে বলিনি, তুমি মেয়ে ছেলে মানুষ, তুমি অনেক কিছু মনে করবে। আর 6 মাস ধরে যখন আমি গাড়ে ওই হীরা পাহাড়ে জাবালে নূরে ঘোরাফেরা করি, দুপুরের সময় পিছন থেকে যেন আমার নাম ধরে ডাকে, ডান দিক থেকে ডাকে, বাম দিক থেকে ডাকে, এত মিষ্টি আওয়াজ, এত সুরিলি কণ্ঠ। যখন ফিরে তাকে কিছুই দেখতে পাই না, পাহাড় বন জঙ্গল, কেউ যদি আপনার নাম ধরে ডাকে আর আপনি এভাবে তাকে দেখতে না পান তো ভয় পাবেন কি পাবেন না? খাদিজা 6 মাস ধরে যে সুরটা, যেই গলার কণ্ঠটা আমি শুনে এসেছি, আজ পাহাড় হীরাপাত জাবালে নূরের হীরা গর্তে আমার সামনে এসে হাজির। আল্লাহ রে আল্লাহ, কি তার নুরানি চেহারা, কি তার রূপ, কি তার রেখা, কি তার সৌন্দর্যতা। আর আমাকে সামনে করে বলছে, ইকরা ইয়া মোহাম্মদ, মোহাম্মদ তুমি পড়ো। আমি তখন বললাম আমি পড়া জানি না, মানা বেকারে, আমি পড়তে পারবো না। খাদিজা আমাকে বুকে এমন জোরে চেপে ধরেছে, এত জোরে চেপে ধরেছে, একবার, দুইবার, তিনবার আমার সারা শরীরে ঘাম ছুটে গেল। এবার ছেড়ে দিয়ে আমাকে এই 5টা আয়াত পড়ে শোনাচ্ছেন খাদিজাকে। এই 5টা আমাকে আয়াত শুকালেন। আর হঠাৎ আমি দেখলাম যে ওখান থেকে উধাও, ওই আলোটা আর দেখতে পেলাম না। খাদিজা আমার বড় ভয়, কোনো দুশ্মন তো আমার পিছনে পড়েনি, আমার জীবন নেওয়ার জন্য কেউ তো তৈরি হয়নি। হযরতে খাদিজা আমার নবীর থেকে 15 বছরের বড় বড় অভিজ্ঞতাশীল মেয়ে, জ্ঞানী মেয়ে, বিচক্ষণ মেয়ে। তাওরাত ইঞ্জিল 2 ধর্মীয় কেতাবের তিনি আলেমা শিক্ষিত পণ্ডিত মেয়ে। 15 বছর ধরে স্বামীকে পরীক্ষা করে আসছে। হযরতে খাদিজা এক বাক্যে উত্তর দিচ্ছেন, কাল্লা লা ইউযিকাল্লাহু আবাদা, কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা। নবী স্বামী গো, আমি আল্লাহর কসমকে বলতে পারি, আল্লাহর কসমকে বলতে পারি, আল্লাহ কোনোদিন আপনাকে অপমান করবে না, কোনো শত্রু দুশ্মন আপনার ক্ষতি করতে পারে না। কারণ আপনার মধ্যে 5টা গুণ আছে, আপনার মধ্যে 5টা গুণ আছে। অর্থাৎ নবী হওয়ার আগেও মুহাম্মদ বিন আব্দুল্লাহর মধ্যে 5টা গুণ ছিল। এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে, ওদের দুনিয়াতে কেউ শত্রু হতে পারে না। এরে মুমিন মুসলমান, এরে দানগাঁও বিশ্ব অঞ্চলের আমার আহলে হাদিস ভাইরা, আমার পরিবারকে বলছে, অন্যরা শুনুক বা না শুনুক, আমার আহলে হাদিস পরিবারকে বলছি যে 5টা গুণ, নবীর 5টা গুণ যদি কোনো মুসলমান ইচ্ছা করে যে আমি এই গুণে গুণান্বিত হব, এই গুণগুলো যেন আমার মধ্যে থাকে, দেখতে পাবেন দুনিয়াতে কোনো কেউ আপনার শত্রু হবে না, সবাই আপনার আপনজন হয়ে যাবে। আর সবাই যখন আপনজন, মানুষের ভালোবাসা পাবেন, তখন আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন। এবার হযরতে খাদিজা গিনাতে লাগলেন কি কি গুণ আছে, তার মধ্যে একটা তাকরে যায়েব, স্বামী গো আপনি মেহমানের, আপনি অতিথির, আপনি কুটুম সদস্যের সম্মান যথার্থ সম্মান করেন। আপনি না খেয়ে
ওদেরকে খিলান। আপনি শোয়ার নিচে, বিছার নিচে মাটিতে শুতেন, মেহমানকে উপরে শোয়ান। আপনি অনাহারে থাকেন, ওদেরকে পেট ভরে খাওয়ান। এই মেহমানটা কোন গোষ্ঠীর, কোন দলের, কোন জাতের, আপনি এটা বাদ বিচার করেন না। অতএব যে লোকটার মধ্যে মেহমান নামাজি, কুটুম, অতিথি পরায়ণতা, ওর শত্রু কে হতে পারে? ভাই আমার, নবীর জীবনী, নবীর আখলাক নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে তো সব বক্তার প্রোগ্রামই শেষ হয়ে যাবার উদ্দেশ্য সফলই হয়ে যাবে। শুধু এইটুকু বলছি, এই মাদ্রাসা, এই মসজিদ, মাকতব, এই শিক্ষা প্রতিষ্ঠান একমাত্র আল্লাহ আর নবীর চরিত্র বিস্তার করার জন্য, ছড়িয়ে দেওয়ার জন্য, যাতে মানুষ আমার নবীকে ফলো করতে পারে। আমরা মুখে বলি যে ইসলাম প্রচার হয়নি তালোয়ারের জোরে, শক্তির জোরে ইসলাম প্রচার হয়নি। ইসলাম প্রচার হয়েছে আমার নবীর ব্যবহারে, আমার নবীর চরিত্রে। তিনি যে একজন রহমতের প্রতীক ছিলেন, তিনি যে অতিথি পরায়ণতা ছিলেন, মানুষের ভালোবাসা ছিলেন, মানুষকে আপন করে নিতে জানতেন, এটাই তার ভালোবাসা। কোন মানুষ সারা জীবন গাল খেয়ে গেলেন, কোনোদিন গাল দিলেন না, মার খেয়ে গেলেন, মার দিলেন না। আজকে একজন আমাকে ফোন করে বলছে, মাওলানা অমুক মুফতি আমার এখানে এসেছিল, নাম বলে দিচ্ছি, ওদের একটা মুফতি আছে, মুফতি জাহাঙ্গীর, যার কাজই হলো যখন উঠে গেল মাইকে মুখ, তখন আহলে হাদিস, আহলে খবিস, এটা ওটা, আর যত আহলে হাদিসের বড় বড় আলেম, ওদেরকে গাল দেওয়া। আমি বলছি, মুচকি হেসে বললাম, ঠিক করেছে। জানেন, শেবাবুল মুসলিমে ফসুক, মুসলমানকে গাল দেওয়া আর একজন আলেমের দ্বীনকে গাল দেওয়া মানে নিজেকে ইসলাম থেকে বাহির করে দেওয়া। আর আপনি যদি সবুর করলেন তা আপনার গুনাহগুলো তার উপরে চাপানো যাবে। কারণ নবীরা গাল খেয়েছেন, গাল দেয়নি। নবীরা মার খেয়েছেন, মার দেয়নি। গালের প্রতিশোধ গাল দিয়ে দিতে হবে না। আসুন তো ভাই আমার, এবার আপনার মাদ্রাসার যা উদ্দেশ্য, দেখি আপনার দ্বারা কতটা কুরবানি, কতটা ত্যাগ শিকার হয়। ওরা জীবন দিয়ে আশঙ্কা দূর হয়নি যে কবুল হলো কি হলো না। আর আপনি জীবনের পরিবর্তে অর্থ দিয়ে দেখি কতটা আপনি আনন্দ পান। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামকে জানার চ্যানেলটি, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে ছড়িয়ে দিন ইসলামের সশত বাণী।